সিয়াম সাধনার এক মাস পর আনন্দ উৎসবে ঈদ উদযাপন করেছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকার স্থানীয় এবং বাংলাদেশিদের উদ্যোগে পরিচালিত মসজিদগুলোয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও একসঙ্গে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন। রাজধানী কুয়ালালামপুর সহ মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা প্রবাসীরা ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং কুশলাদি বিনিময় করেন। বিদেশের মাটিতে নিজের মাতৃভাষায় খুতবা শুনে এবং বাংলাদেশিদের সঙ্গে ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ঈদে তো অবশ্যই একটা আনন্দ আছে, তারপরে সবচেয়ে বড় ব্যথা হলো যে আমাদের আত্মীয় স্বজন পাশে নেই। অবশ্যই প্রিয়জনদেরকে মিস করতেছি, আব্বু আম্মু সবাইকে মিস করতেছি, কিন্তু প্রবাসী এত বাঙালির মাঝে আসলেই মনে দেশের একটা ফিল পাইতেছি আর কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সবচেয়ে খুশি আনন্দ হলো এটাই, এখানে বাঙালি ইমাম আছে, ঠিক আছে, আমরা সবাই বাঙালি ইমামের পিছনে নামাজ পড়তে পারছি। এদিকে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মসজিদে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জড়ো হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। ভিনদেশের মাটিতেই সব প্রবাসী এক হয়ে ঈদ পালন করলেও ঈদের আনন্দের মাঝে প্রতিটি প্রবাসীর স্মৃতির এলবামে কেবলই ভেসে ওঠে দেশে থাকা প্রিয় স্বজনদের কথা। ঈদ আনন্দে প্রবাসীদের সকল কষ্ট ও শূন্যতা ভুলে গিয়ে এবারের ঈদ হোক কল্যাণ, সৌহার্দ্য ও ভালোবাসার, এমনটাই প্রত্যাশা সকলের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া।